সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের গতকাল পাঠ দিইনি, আবার তার আগের দিন দিলাম, একদিন পর পর দিতেছে। পাঠ তো প্রায় দেওয়া শেষ। তারপরে তোমাদের প্রশ্নের মধ্যে কয়েকটা অঙ্ক বাকি আছিল 2024 সালে। আমি প্রশ্ন অঙ্কগুলো আজকে দিয়ে দিতেছি। বাকিটি আমি কয়েকটা করাই দিচ্ছি, আর এটা আজকে যে কটা বাকি আছে করে একটু দিয়ে দিই। তো ঠিক আছে, তাহলে দেখো তোমরা বইয়ের দিকে, আমরা সব প্রশ্নের দিকে তাকাই তাহলে। আর তোমাদের আবারও বলি, যে পরীক্ষায় পড়ছে যাদের তোমাদের যে পাঁচটা না একটু কম বোঝো, তোমরা আমার পুরানো পাঠ দেখে শিখে নিবা। আর সবসময় আর পুরা মোবাইলের পুরা অংশ দেখবা আর কি, হ্যাঁ, পুরা মানে পর্দাটা পুরাটা দেখে করে নিবা। উদ্দীপকে লক্ষ্য করো, 12, 24, 36 লসাগুর পূর্ণরূপ আচ্ছা, এটা আর কি সৃজনশীলাই ছিল। 12, 24, 36 দিয়া বলছে লসাগুর পূর্ণরূপ কি। আমি তোমাদের লসাগুর পূর্ণরূপ বলে দিছি। লতে লঘিষ্ঠ, সাতে সাধারণ, আর গুতে কি। লসাগুর পূর্ণরূপ কি তোমাদের মনে আছে? হ্যাঁ, 6 নম্বর দিয়ে আছে। লতে কি বুলা দিছি, আবার বুলা দি না, লঘিষ্ঠ, সাতে সাধারণ। এটা ওই গসাগু সমূহ সাথে সাধারণ। আর গুতে কি গুণিতক, গুতে গুণিতক। মানে গুণিতক মানে কি, লসাগু যেহেতু ছোট, লঘিষ্ঠ মানে ছোট, আর বানামটাও ছোট। আর গসাগুলো গরিষ্ঠ মানে বড়, সাথে সাধারণ, গুতে গুণনীয়ক। আমি এটা গুণনীয়ক, কারণ বানামটা গুণনীয়ক বা গরিষ্ঠ মানে বড়, বানামটাও বড়। এটা আমি বলে দিছি, এটা সেভাবে তোমাদের মনে রাখতে হবে, নাহলে গুতে গিয়া জামাল হয়ে যাবে। তা লঘিষ্ঠ গুতে গুণনীয়ক মানে 4টা অক্ষর, আর গুণনীয়ক 5টা অক্ষর। তার গসাগু মানে গরিষ্ঠতে বড় বানাম, আর লসাগুতে বানামটা ছোট আছে গুতে। ঠিক আছে, এটা মনে রাখ, বলে যাবো, বলে দিলাম। তা খড়টা কি আছে, উল্লেখ দেবো একটি গসাগু নির্ণয় করতো। গসাগু কেমন নির্ণয় করে? 12, 24, 36 গসাগু আমরা দুইভাবে করতে পারি। একটা হলে এইভাবে, একটা হলো ভাগ প্রক্রিয়ায়। এটা ভাগ প্রক্রিয়া একদম সোজা। আবার এমনি করে ভাগ প্রক্রিয়া যদি করি, তা 12, 24 ভাগ করলে 12 × 24 বই না। প্রথমেই আমাদের সবচেয়ে ছোটটা দিয়ে দ্বিতীয় বর্ডার ভাগ করুন, তাহলে প্রথমে 12 বই নিয়ে গেছে, হ্যাঁ, বা নিশ্চিত বিয়োজন 12। আবার 12 ভাগ করি, 3 × 36। 3 × 36, 3 বার গেল, তাহলে অর্থাৎ 12 বললে গেল। সুতরাং নির্ণয় গসা গইল, হ্যাঁ, নির্ণয় গসা কত, নির্ণয় লিখলে ভালো হয়, গসা গু 12। এভাবেই করো, এটা সোজা। আর আরেকটা পর্যায়ে ইউক্লিডের পরীক্ষা আরেকভাবে করণ যায়, হ্যাঁ, সেটা আমি দেখতে বলবো না। আবার লসাগু নির্ণয় করতে গেছে। তো লসাগু আমরা কেমন করি, 12, 24, এটা হইলো এটা হইলো কর উত্তর, এটা হইলো খ, আর এটা হইলো গতে আসিল লসাগু করতে গেছে। তা 12, 24, 36 লসাগু করি আমরা। সৃজনশীল যদি আহে তাহলে এভাবে করতে হবে, আর নাহলে যেটা আসবে সেটাই করবা, সৃজনশীল যদি না আহে। এখন 12, 24, 36 এটা তো জোর সংখ্যা। আমি বলছি জোর সংখ্যা হইলে 2 দা যাইবই, আমরা 2 দিয়ে দিই। আবার আর জোর হইলে আবার 4 দিয়েও যাইতে পারে, হ্যাঁ, 8 দিয়েও যাইতে পারে। তো এটা 4 দিয়েও যায়, 3 × 12, 424, এটা 4 × 36, 4 দিয়েও দিয়ে দিতে পারো। এটা 4 দিয়েও জোর হইলে 4 দিয়েও যাইতে পারে, তো এটা 4 দিয়ে চলে যায়, বিভাজ্য নিশ্চয় বিভাজ্য হয়। না হলে 2 দা যাইতে হয়, 4 দিয়ে যেহেতু হয়ে যায়, তাই 2 দা না দিলেও হবে। তো 424, 4 × 36। তো এখন কি দাদা, এখন তো 2টা সংখ্যা জোর নাই, তাহলে 3 দা যায় এটা, হ্যাঁ, 3 × 3, 3 × 6, 3 × 9। সুতরাং নিলে লসাগু 8 তো যায় না, 4 × 3 × 2 × 3 × 6, 18, 4 পূরণ দিলে, হ্যাঁ, 18 পূরণ দিলে কত হয়, 4 × 32, হাতে হইলো 3, 4 × 72 হয়। বুঝতে পারছো, 3 × 6, 6 আবার 3 × 3, 18, 4 দিলে 72, তাহলে লসাগুলো 72। ঠিক আছে, তা গড্ড হয়ে গেল, মানে অঙ্কটা হয়ে গেল আমার। আরেকটা 7 নম্বর অঙ্ক একটু দেখি তাহলে আমরা। 7 নম্বরটা কি আছে, একটি রাস্তায় কিছু গাছ, একটি রাস্তায়
একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে, 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। তাহলে এটা কি করতে গেছে? 25 ও 20-এর সাধারণ গুণনীয়কগুলো, গুণনীয়ক মানে কি? গসাগু, তাই না? তা গসাগু আর গুণিতগত লসাগু, তাহলে গসাগু আমরা করি। হ্যাঁ, 25 আর হইলো 20-এর গুণনীয়ক করতে গেছে। 25-এর গুণনীয়ক কি? 25-এর কি সংখ্যা দেওয়া? 1 দ্বারা ভাগ যাবে, তাই না? 2 দ্বারা যায় না, যেহেতু ডাইনদের পাশে 5 দ্বারা যায়, তো 5 দ্বারা যাবো, 3 সাইডে যাবো না, তাহলে আর 25 দ্বারা তো যাবেই, তাই না? আর 20 তো জোর, তো 1 দ্বারা তো যাবেই, তবে 2 দ্বারা দিলে 10 দ্বারা 90, 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায়, 4 5 20, তো 5ও যাবে। আর যেহেতু 2 দ্বারা 10 দ্বারা 20, তো 10 দো যাবো, আর 20 দো যাবে। তার 25-এর গুণনীয়কগুলো কি? গুণনীয়কগুলো হলো 1 5 25, আর 20-এর গুণনীয়কগুলো হলো 1 2 4 5 10 20। ঠিক আছে, হয়ে গেল আমাদের অঙ্কটা। এবার আমরা তাহলে 7-এর ক রাখা লাগলাম, ক খ। হ্যাঁ, 7-এর শুধু 7-এর না, 7-এর ক, ঠিক আছে, 7-এর এটা কটা করলাম। এখন আমরা 7-এর খতে কি আছে আমরা দেখি। রাস্তার শুরুতে গাছ, রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট থাকলে, একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে করলে এটা লসাও করতে হয়, পুনরায় একসাথে বাঁচবে। তাহলে আমরা খড়টা করি, লসাও করলে এর লেখবা যে 25 ও 20-এ লসাও করলে 25 ও 20-এর লসাগু করলেই, হ্যাঁ, পুনরায় কত মিটার পর ল্যাম্পপোস্ট থাকবে, কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে তা পাওয়া যাবে। কত মিটার, এই যে এটা লিখবা, কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে সেটা পাওয়া যাবে। কত মিটার পর পর গাছ দেখে লিখবা, কাজে সমস্যা নাই, প্রশ্নের মধ্যে আছে। ল্যাম্প পোস্ট পুনরায় একসাথে থাকবে তা পাওয়া যাবে। তাহলে আমরা 25 এবং 20-এর লসাগু করে ফেলাই। হ্যাঁ, তাহলে 25 ও 20-এর লসাগু হলো 25 আর 20-এর লসাগু করি, 5 দা যায়, 4 5 5 5 25, 4 5, কারণ জানি ডাইন দেয় 0, ডাইন দেয় পাশলে 5 দা যায়, তাই না? 8 তো যায় না, তাহলে সুতরাং লসাগু 5 কটা সব জব গুণ, তাই না? তো 4 5 20, 5 20 100 মিটার। তাহলে 100 মিটার পর পর, হ্যাঁ, 100 মিটার পর পর, উত্তর 100 মিটার। 100 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্টগুলি থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আমরা আরেকটা আমাদের লসাগুর আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা তোমাদের করাই দিচ্ছি আমি, এটা আমি এখন না করে আমি এই অঙ্কটা করছি, সময় একটু বেশি চলে যেতেছে। তাহলে আমরা দেখি 9টা করি, এটি আমরা পারি। যোগ করো, 1 3 যোগ 1 সমস্ত 2 9 যোগ 1 এই যোগটা আমাদের মনে আছে কিনা, সমান দিবা। এটা তো ঠিকই আছে না? এটা তো মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ নিতে হয়। এটা তোমরা নিয়ম জানো, 9 এই কোনাকুনি গুণ উপর দেওয়া যোগ, 9 কে 9 আর 2 11,
11 যোগ 1-6। তাহলে পরে আমরা যোগ কেমনে করি? 3-9-6 লসাগু কত? 3-9-6 লসাগু করতে হবে। হ্যাঁ, 3 দা দিই, 3 অক্ষে 3, 3 3 করে 3 দা যায়। হ্যাঁ, তাহলে লসাগু হইব 3 পূরণ 3 পূরণ 2 না 3 দা 6, 3 6 18। ওতে আমরা করে 3 দা 6 3 6 18। এই যুগটি কেমনে করে? এটা নিচেরটা দা ভাগ বোর্ডটা পূরণ 3 দা 18 ভাগ করলে 6 বার যায়, 6 দা বের একই রকম গুণ, তাই না? 6 কে 6, নিচেরটা দা ভাগ বোর্ডটা পূরণ 9 দা 18 ভাগ করলে 2 বার যায়, 2 দা আবার এটার হর দা ভাগ করবা লসাগুটারে 2 বার, 2 দা আবার এটার লবের পূরণ, তাহলে 11 দুগানে 22। এই হর দা দুটো ভাগ করে 3 বার যায়, 3 দা লবের পূরণ 3 অক্ষে 3। নিচের 18 ঠিকই থাকবে, আর এগুলো যোগ করবা 22 আর 3 কত? 25, 25 আর 6 31। তো এটা অপ্রকৃত ভগ্নাংশ, তো এটা মিশ্র ভগ্নাংশ নিতে হবে। তাহলে 18কে 18 18 দোকানে 36 20 হয়ে যায়, 18কে 18 দিই, 28 করবো 3 হইলে হাতে হইলে 2 13। তো অবশ্যই আমরা জানি ভাগফলটা এখানে থাকবো, ভাগ শেষ অবশিষ্টর উপরে যাব, যেটা ভাগ করছি সেটা নিচে আইব। এই অঙ্কটা করাই দিলাম, ওইটা করাইলাম না, কারণ এই যে অঙ্কটা তো পরে করাই দেবেন। এই যে কলা ও এই যে যে অঙ্কটা, একজন শিক্ষক 42টি কলা, 84 বিস্কুট, 10টি 100 বছর অকলে কোনো একটু অবশিষ্ট না রাখি শিক্ষার্থী সমান ভাগ করে দিলে চান। এটা আমার করা আছে, তোমরা দেখে নিতে পারো। আর এই যেটা যোগটা দেখাই দিলাম, আর একটু বিয়োগটা একটু দেখাই দিয়ে দেখো, এটা করডা আর খড়টা কি আছে দেখো, 3 থেকে 2 3 বিয়োগ, এটা একটু ধরাই দিলাম, অনেকক্ষণ ভুল করে হালাই। এখানে তো কোনো সংখ্যা নাই, তাই না? 3-এর নিচে কোনো সংখ্যা আছে? নাই, এটার নিচে 3 আছে, তো এটাই লসাগু হবে। আর এটার নিচে কোনো সংখ্যা নাই, এটার নিচে মনে মনে 1 আছে, তাই না? তো এটার 1 দা যদি 3-এর ভাগ করি, তাই 3 বার যায়, 3 3 9। তাহলে কোনো সংখ্যা যদি একটা সংখ্যা থাকে, সরাসরি লসাগুটা গুণ করে দিবা, তাহলে হয়ে যাবো 3 3 9, কোনো সংখ্যা না থাকলে। 3 দা 3-এর ভাগ করলে 1 বার যায়, 1 দা বা 2-এর পড়বে 2 অক্ষে 2। হ্যাঁ, এক সংখ্যা থাকলে সরাসরি লসাগুলো গুণ করলে দিলে হবে। 2 আছে 9 7, ভুল করে ফেলাই, এটা সাথে মনে রাখবা, একটা সংখ্যা থাকলে লসাগুলো সরাসরি গুণা দিবা। এবার 7 থাকে 7, 3 দুগানে 6 থাকে 1। তো এখানে ভাগফল হলো 2, অবশিষ্ট 1 উপরে যাবো, আর যেটা দেওয়া করছে সেটা নিচে যাবো, এটাই উত্তর, তাই না? এখানে আমাদের জায়গা নেই, আমি এখানে একটু উত্তর লিখে দিতেছি। থেকে এখানে এখানে জায়গা নাই, তারপর নিয়ম ওই নিচে লেখার আর কি, 2 সমস্ত 1-এর 3 উত্তর। তা ঠিক আছে, এটা আমরা পরে গেলাম। আমরা আজকাল আমার সময় চলে গেছে, আজকাল আমি দিতে চাই না। তাই তোমরা সবাই ভালো থাকবো। আমি আজকের মতো পাঠটা এখানে শেষ করে দিয়া, তোমাদের পড়া পাঠ তো দেওয়া আছে, তোমরা যদি অঙ্ক না বোঝো সব অঙ্ক পুরান পাঠ দেখে নিবা। তো সবাই ভালো থাকো। আমার চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ, অবশ্যই সরকার তোমাদের প্রতি অনুরোধ সাবস্ক্রাইব করবে, না করে থাকো, যারা করলে থাকো তাদের আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। টাটা।